এই টিউটোরিয়ালে আমরা পার্সেন্টাইল সম্পর্কে জানব। হোয়াট ইজ পার্সেন্টাইল? আই এম নট টকিং অ্যাবাউট পার্সেন্টেজ, আই এম টকিং অ্যাবাউট পার্সেন্টাইল। এখন এই পার্সেন্টাইলটা আসলে কী জিনিস এটা সম্পর্কে আমরা জানব। তো পার্সেন্টাইলটা জানতে হলে প্রথমে আমরা জাস্ট যে কোশ্চেনটা করব, কোশ্চেনটা হইতে হবে ভ্যালিড, বা আমরা কোশ্চেনটা শুনে বুঝতে হবে যে আসলে পার্সেন্টাইল কী জিনিস। ধরেন হচ্ছে আমরা একটা এক্সাম দিচ্ছি, তো এক্সামের হচ্ছে রেজাল্ট বের হয়েছে, তো রেজাল্ট হচ্ছে রেজাল্ট বা স্কোর, হ্যাঁ, আরইএস স্কোর। তো রেজাল্ট স্কোর সবাই কত পেয়েছে আমরা সেটা ধরি। ধরেন হচ্ছে একজনে পেয়েছে আউট অফ 4-এ, হ্যাঁ, অবশ্যই আউট অফ 4-এ। তো একজন পেয়েছে হচ্ছে 3.4, আরেকজন পেয়েছে ধরেন হচ্ছে 4-এ 4 পেয়েছে, ধরেন দুজন। তারপরে ধরেন হচ্ছে লেটসে আমি যদি বলি যে 3.5 পেয়েছে একজন, লেটসে 2 পেয়েছে একজন, লেটসে 1 পেয়েছে একজন, বা ফেল যেটাকে আমরা বলি, 2.5 পেয়েছে একজন। তো এখন আমাদের কোশ্চেনটা আসলে কী করতে হবে, এইখানে আমাদের কোশ্চেনটা মূলত কী হবে সেটা আমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে, আমি জাস্ট একটু ইয়ে করে নিই। আচ্ছা, এখানে আমাদের কোশ্চেনটা কী হবে? ধরেন আমি যদি আপনাকে এখন কোশ্চেন করি যে আপনি 100% বা আপনি 90% স্টুডেন্টের চেয়ে বেশি স্কোর পাইতে হইলে আপনাকে কত পাইতে হবে? কোশ্চেনটা আবার বুঝি আমরা। 90% স্টুডেন্টের চেয়ে বেশি স্কোর পাইতে হইলে আপনাকে কত পাইতে হবে, বা যেমন 3.4 পাইতে হবে কি না, বা 4 পাইতে হবে কি না। তার মানে হচ্ছে 90% স্টুডেন্টের চেয়ে বেশি স্কোর করতে হলে, ধরি এখানে আমাদের কতজন স্টুডেন্ট আছে, 1 2 3 4 5 6 7জন। তো আমি যদি 90% স্কোর মানে স্টুডেন্টের চেয়ে বেশি পাইতে চাই, হ্যাঁ, এখানে তাহলে আমাদের কত স্কোর করতে হবে এইটা বের করার যেই নিয়মটা সেটাই হচ্ছে পার্সেন্টাইল। এই যে রেজাল্টটা বের করা সেটাই হচ্ছে পার্সেন্টাইল। আমি কতজন স্টুডেন্ট থেকে বেশি হব, বা কতজন স্টুডেন্ট থেকে বেশি পাইলে আমি 90% যেতে পারবো, বা হচ্ছে আমি কী পরিমাণে স্কোর করলে হচ্ছে 90% স্টুডেন্টের চেয়ে বেশি হবো, সেটাই আসলে পার্সেন্টাইল। তো আমি এখানে পার্সেন্টাইলটা বের করব, অবশ্যই আমি নামপাই ইউজ করব। তাহলে আমাকে যেটা কী করতে হবে, ইম্পোর্ট করতে হবে নামপাই, নামপাই অ্যাজ এনপি। ঠিক আছে, তাইলে এখানে আমি কোশ্চেনটা করি যে আমাদের যেহেতু পার্সেন্টাইল বের করতে হবে, পিইআর ইকুয়াল টু হচ্ছে এনপি ডট পার্সেন্টাইল, আমি এটার ভিতরে কী দেবো, রেস স্কোর। এখন রেস স্কোরের সাথে আমাকে বলে দিতে হবে যে আমি যে রেস স্কোরটা দিচ্ছি সেই স্কোরটার কত পার্সেন্টের বেশি আমি পাইতে চাই। ধরুন হচ্ছে আমি 90% স্টুডেন্টের চেয়ে বেশি স্কোর করতে চাই, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আমি 90 এখানে লিখলাম, তাহলে আমি কতজন স্টুডেন্টের চেয়ে বেশি স্কোর করতে চাই, 90%। তাহলে আমাকে কী রেজাল্ট করতে হবে সেটার জন্য আমি এখন রেজাল্টটা পেয়ে যাব। তো আমি যদি প্রিন্ট করি পার্সেন্টেজ, বা আমাকে কী রেজাল্ট করতে হবে, ঠিক আছে, আমি জাস্ট যেটা আমি লিখেছি সেটাই আমি করি। তো আমি যদি এখানে রান করি তাহলে আমাকে মূলত পাইতে হবে 4। ঠিক আছে, আমি যদি 4 পাই তাহলে আমি 90% স্টুডেন্টের চেয়ে বেশি স্কোর করতে পারবো। এখন এই 4 স্কোরটা যদি আমি কমাই দিই, লেটসে আমি এগুলারে 3.4 দিলাম, ঠিক আছে, কমা 4-এর জায়গায় দিলাম 3.4, সরি, কমা 3 বা একটাই শুধু 4 থাকুক। তো এটাকে যদি আমি রান করি এখন, তাহলে আমাকে পাইতে হবে 3.6। দেখেছেন, তার মানে স্কোরটা কিন্তু কমে গেছে। এখন আমি 90% স্টুডেন্টের চেয়ে বেশি স্কোর যদি করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাকে পাইতে হবে মাত্র 3.6। কিন্তু যদি আমি 95% স্টুডেন্টের চেয়ে বেশি পেতে চাই সেই ক্ষেত্রে অবশ্যই আমাকে আরও একটু বেশি রেজাল্ট করতে হবে, 3.8 করতে হবে। কিন্তু আমি যদি 100% স্টুডেন্টের চেয়ে বেশি পেতে চাই, বা 99% স্টুডেন্টের চেয়ে বেশি পাইতে চাই, তাহলে আমাকে কত স্কোর করতে হবে? তো সেই ক্ষেত্রে আমাকে স্কোর করতে হবে 3.96। তাহলে আমি 99% স্টুডেন্টের চেয়ে বেশি স্কোর করতে পারবো। তো সেই ক্ষেত্রে আমি যদি একটা কাজ করি সেটা হচ্ছে যে লেটসে আমি কম পাইতে চাই, আমি মাত্র 9% স্টুডেন্টের চেয়ে বেশি পেতে চাই, তাহলে অবশ্যই রেজাল্টটা আমার কম করলেই হবে। 1.72 পাইলে আমি হচ্ছে 9% স্টুডেন্টের চেয়ে বেশি স্কোর পেয়ে যাব। তো এইটাই আসলে হচ্ছে আমরা যেটা বললাম পার্সেন্টাইল বলতে যেটা বুঝি, এটাই আসলে পার্সেন্টাইল, যে আমি কত পার্সেন্ট স্টুডেন্টের চেয়ে মানে হচ্ছে আমি কত স্কোর করলে যে 90% স্টুডেন্ট চেয়ে বেশি পাবো। এই জিনিসটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যখন জিআরই দিই, জিআরই স্কোরের ক্ষেত্রে আসে যে আমি কত পার্সেন্টেজে মানে কত পার্সেন্ট স্টুডেন্টের চেয়ে বেশি পেয়েছি, পার্সেন্টাইল করে। তো এটাই আসলে মূলত পার্সেন্টাইল। ঠিক আছে, তো আজকের মতো এইটুকুই। আল্লাহ হাফেজ।